আচ্ছা, তোমাদের কি সমস্ত আলাপ আলোচনাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না করে চলছে না? একজন তো এখানে বসে নাটক করছে, লিখছে না ঘোড়ার ডিম, তোমাদের কথাগুলো গিলছে। আমি মোটেও কোনো কথাটা গিলি নাই। ফের মিথ্যে কথা, আমার চোখ নেই, আমি দেখছি না? তুমিও পারো বাবু, অনেকক্ষণ ধরে তো চলছে, এবার একটু ক্ষমা দাও। দুদিন পরে বাড়িতে একটা ব্রত। তাতে কি হয়েছে? বাড়িতে ব্রত বলে লেখাপড়া চুলো ধরে দিয়ে বসে বসে শুধু কথাগুলো গিলবে? তোর কাছকে আমি পড়বক লাই। ফের বড় বড় কথা। বড় বড় কথা কি আনছে? তুই তো শুধু দিন রাত আমাকে বোকাটো দিস। তোর কাছে আমি পড়বক লাই। এই মেজো বাবু, তুই আমাকে পড়াইবি? সাহস দেখেছো? একবার শুধু মেয়ের সাহসটুকু দেখো। তোকে যেটা জিজ্ঞেস করছি তুই সেটা বলতে পারছিস লাই, আমাকে পড়াইবি? আমি তোকে পড়াতে পারবো না। তা পারবি কেন? তুই তো মুরলটার সঙ্গে শুধু তালটা দিতে পারবি। কি? তোর সঙ্গে তো আমি কোনো কথাটা বলছি লাই, আমি মেজো বাবুটার সঙ্গে কথাটা বলছি। মেজবাবুর সঙ্গে কথা বলছি। মেজবাবু কি করবে তোমার? হ্যাঁ, মেজবাবু দেখাচ্ছ বাড়ি? উফ, তুমি থামো না, তুমিও তো চিৎকার করছো সমান তালে, সেবেলা কিছু হয় না না? চেঁচাচ্ছি কি আর সাধে? এই বাঁদর মেয়েটার স্বভাব দেখে চেঁচাচ্ছি। বলে বলে ফেল করবে মেয়েটা, ডাহা ফেল যদি না করে। আমি কি বলেছি? দেখি আর কে এলো। মা লক্ষ্মী এলো বোধ হয়। যাই খুলে দিয়ে আসি। শোন, তুই এখানে বস কিনা, আমি যাচ্ছি, বস। হ্যাঁ, উনি না গেলে চলবে কেন? যত না লেখাপড়া করে থাকা যায়, বিশ্ব ফাঁকিবাজ মেয়ে কোথাকার। এই রূপা দিদি, শুন না, তুই তো আমাকে খুব ভালো করে বাসিস রে, তোকে একটু কথা বলবো, রাখবি? কি কথা সেটা আগে বল, মানে কোনো অন্যায় কথা হলে তো আমি সেটা রাখতে পারবো না বাহা। না না, কোনো অন্যায় কথাটা বলবো না, একটু ভালো কথা বলবো। তুই আমাকে এবার থেকে পড়াই নিবি? দরজাটা কেউ খুলবে না মা লক্ষ্মী এসে বাইরে দাঁড়িয়ে থাকবে? আরে যাবো না, কেউ দেখছো দাঁড়িয়ে আছে রাস্তা আটকে, যেতে দিচ্ছে না পর্যন্ত। আরে বাবা, যাচ্ছি, দিদিমণিটার হাতটা ধরে একেবারে নিয়ে আসবো। কি করছিলে কি এতক্ষণ বাহা? কখন থেকে বেল বাজাচ্ছি? আর বাড়ির সবাই কোথায়? আরে বলিস না, ও মোড়লটা আমার সঙ্গে ইমন ঝগড়াটা পাকাই নিল না। কাকে আবার মোড়ল বলছো তুমি? কাকে আবার? আমাকে? শুধু মোড়লটা নয় রে, ও না একটু ঝগড়াতে মোড়লটা আনছে। শুনলি মা? শুনলেন দীপুবাবু? এই নিয়ে আমার বাড়িতে থাকতে হয়। আসুন দীপুবাবু, অনেকক্ষণ থেকে আপনাদের অপেক্ষায় আছি। মিথ্যা কথা? বাহা, ও মিথ্যা কথাটা বলছে কেন? ওকে দিদিমণিটার বাপটার লিখে বসেছিল, ও তো দিদিমণিটার লিখে বসেছিল। তুখান থেকে বলছে, জানিস তো আমার মা লক্ষ্মীটা কখন আসবে, একবারের লিখেও তোর নামটা লাই। তুই বিশ্বাস রাখি না, তুই সুধা ওদেরকে আমি একবারের লিখেও মিথ্যা কথাটা বলছিলাই। শুনলেন? নিজের চোখে তো দেখতে পাচ্ছেন সব। না, কিন্তু আপনি যে একবারের জন্য আমার নামটা বলেননি, এতে কিন্তু আমি খুব অপমানিত বোধ করছি। হ্যাঁ, ঠিক হইছে, ইতক্ষণ ধরে আমাকে পড়ার লিখে বুকছিলি না, এখন দেখ কেমন লাগে। ঠিক হইছে বাহা, তুই কিন্তু এবারে মার খাবি। যা ঘরে যা। দীপুবাবু আসুন। এই মেয়েটা ভালো করে কথাবার্তা বলতে জানে না। আসুন। তা বললে তো হবে না পল্লববাবু। উনি যখন একবারের জন্য আমার নামটা উচ্চারণই করেননি, আর সেই সত্যিটা যখন বাহামণি আমার কাছে ফাঁস করে দিয়েছে, তখন তার কথা চলে না। এখন আমাকে পরপর 3 কাপ লিকার চা না খাওয়ালে আমার রাগ কিন্তু পড়বে না। আসুন, 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 আসুন। আপনি মোটেই আমাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন। শুনুন,
এবার থেকে আপনার মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আমার নামটা মনে রাখাও কিন্তু ম্যান্ডেটরি। আর শুধু মনে রাখলে চলবে না, বেশ জোরে জোরে উচ্চারণ করে বলতেও হবে। এবার অন্তত প্রথম রাউন্ডে চাটা করে আনি গিয়ে। আমি চাটা করি কিনে? না একটা উজ্জ্বল পাওয়া গেল তো পড়া না করার। জানেন এত ফাঁকিবাজ মেয়ে না, কি বলবো, পড়ায় এতটুকু মন নেই, দুদিন বাদে পরীক্ষা। তোর কি? বাহা এরম বলে না। বলবো কি তো, সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগে উঠে ও একটু কথাই বলে, পড় পড় পড়। একটু কথা বলে আমার মাথাতে একেবারে জ্বালাইন খাইছে। তোর শব্দ আমার কোথাও হয় লাই যে আমি রূপদিদির কাছকে পড়াটা করবো। কিন্তু আমি যে তোকে পড়াবো এরকম কথা তো একবারও বলিনি। না, তোকে পড়াতে যাই আর তোর শত্রু হয়ে যাই আর কি, তাই তো? ঠিক আছে, ও দিদিমণিরা আমাকে পড়াবে, রাই? তুই তো আমাকে পড়াইনি দিদিমণি। মেয়েটা আমার সারা বাড়িটাকে মাতিয়ে রেখেছে একেবারে। মেয়েটা আমার, একেবারে আমার নিজের। আমার এমন একটা মেয়ের বাবা ডাক থেকে চিরটা কাল আমাকে বঞ্চিত থাকতে হবে। এর থেকে বড় দুঃখ জীবনে আর কিছু থাকতে পারে? আর কেউ না পড়াক, আমি তো বাহাকে পড়াবই। একটা মজা দেখবেন। কিরকম? আমি একটা কথা ভাবছি যে অর্চিটা তো ইংরেজিতে ভালো, তো অর্চি ফিরে এলে অর্চিকেই বলবো বাহাকে ইংরেজিটা দেখিয়ে দিতে, কারণ ইদানিং বাহার ইংরেজিতে খুব ভুলভাল করছে। বড় বাবু, তোর সঙ্গে আমি একটু ঝগড়াটা করলাম বলে তুই এভাবে আমার শোধটা নেই? কেন ওর চিপ পড়াতে তোমার অসুবিধা কিসে? হ্যাঁ, একটু আগে তো ঘুরছিলে আমাকে পড়াও না গো, আমাকে পড়ায় না গো, সবার কাছে ঘুরছিলে। এখন যখন একটা ভালো মাস্টার দেখে দেওয়া হয়েছে তখন কি হয়েছে তোমার? উচ্চে বাবুটার কাছে পড়াটোর থেকে সারা জীবনটা মূর্খটা থাকবো, সেটাও ভালো। কথায় বলে না, সত্যের ভক্ত নরমের জম, এর হয়েছে তাই। যত গর্জন মর্ষণ সব আমাদের উপরে, আর আমাকে তো মানুষ বলে গণ্যই করে না। আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে, যাও। চা যদি বানাতে হয় তো রান্নাঘরে গিয়ে জলটা বসা, যা। ও মেজো। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ আমি যাচ্ছি। এই দিদিমণির বাপ বলছি, ই বাহা তোকে ইমন চাটা খাওয়াবে একলাই। একবার খেলে তো চিরকাল মনে রাখবি যে এই বাহা তোকে এই কাপ চাটা খাওয়াইন ছিল। কই যাও, নিয়ে এসো, তখন থেকে তো গল্পই শুনছি। যাও। এখানে আনছি, এখানে বানাই আনছি। আজ সকালে এই নতুন চা বানাতে শিখেছে তো, তাই জন্য সমানই একে ওকে সাজছে। এখন আপনি খেতে চেয়েছেন। বলছি যে চাটা কি আর অন্য কেউ খাবে? আমি যদি একবার বানাই নিলি, দ্বিতীয়বার কেউ চাইলে কিন্তু আর বানাতে পারবো ক্লাই। বাবা কি কঠিন শাসন তোমার বাহা। মালকী বলে দাও তো, আমি একটু খাবো। শুনেছো তো? আমি তো জানতাম ও যে হ্যাংলাটা আনছে, ও তো সবার আগুতে হাতটা তুলবে। দেখুন শুনুন, আমার আর কিছু বলার নেই। আর কেউ কি খাবে? আমি খাবো। তুই যখন বানাচ্ছিস তখন আমরা সবাই একটু একটু করে খাই। বাহার বানানো চা বলে কথা, তাই না? সেই তো, আমরাও যাচ্ছি, চল। চেয়েছিস যা, ওখানে গিয়ে লিজাদার কামটা করবি, আমার পিছনে মিলে বকবকাইন বিলাই। মোটামুটি আপনাদের ঘুম কেড়ে নিয়েছে। তা যা বলেছেন, সেজন্যই তো একটা দিন না থাকলে না আমাদের বাড়িটা একেবারে অন্ধকার হয়ে যায়, জানেন। আচ্ছা বসুন, আমরা চা করে আনি। এসো গো দিদি। হ্যাঁ হ্যাঁ।
মেজমাটা বলেছিল চাটাতে একটু আদা বাটাটা দিতে। আদা বাটাটা বলেছিল না আদা বাটার রসটা বলেছিল, একটু দিলেই হলো। আদা বাটাটার সঙ্গে যদি একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিই তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো তোরা কিছু জানে লাই, দিয়েই দেখি কিনে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু